আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্ণখায় সবাইকে স্বাগত। আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায়। আজকে যে টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো, টপিকটার নাম দেখো লেখা রয়েছে স্ট্রাকচার অফ এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাসটা দেখো, তোমরা এই ভাইরাস সম্পর্কে মোটামুটি জানো, কিভাবে ছড়ায়, কিভাবে এর প্রিভেনশন মেজার কি 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 হতে পারে, সব কিছু তোমরা জানো। আমি ওই সব নিয়ে আলোচনা করবোই না। আমি জানাবো তোমাদের কি যে এর স্ট্রাকচারটা কেমন, এর দেখতে কেমন, এর মধ্যে কি কি রয়েছে, এই ওভারঅল জিনিসটা আজকে আমি তোমাদেরকে বলবো। দেখো, এই যে এইচআইভি ভাইরাসটা খুব হ্যান্ডসাম একটা ভাইরাস, দেখতে খুব সুন্দর, দেখতে হেভি লাগছে না? দেখতে যতটাই সুন্দর এ ততটাই ডেঞ্জারাস, এ ততটাই বিপজ্জনক। এর কার্যকলাপ যেরকম তোমরা সবাই জানো এ কি জিনিসে। তো এই যে এইচআইভিটা, এই ভাইরাসটা একটা কি ভাইরাস? লেন্টি ভাইরাস। এর ফ্যামিলি কি? এর ফ্যামিলি হচ্ছে রেট্রোভিরিডি। রেট্রোভিরিডি ফ্যামিলি মানে হচ্ছে এ একটা রেট্রো ভাইরাস। রেট্রো ভাইরাস মানে কি? রেট্রো ভাইরাস মানে হচ্ছে এর মেন জেনেটিক ম্যাটেরিয়াল কি হবে? আরএনএ, এবং এর মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটাও থাকবে। তাহলে রেট্রোভিরিডি ফ্যামিলির অন্তর্গত একটা লেন্টি ভাইরাস হচ্ছে এইচআইভি বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাসটার একদম বাইরের লেয়ারটা যদি তুমি লক্ষ্য করো, তাহলে দেখবে কিছু স্পাইক, কাঁটার মতো বা আলপিনের মতো কিছু রয়েছে। এই স্পাইকগুলো থাকে। কটা স্পাইক থাকে? দেয়ার আর টোটাল 72 স্পাইকস। এইটা দেখো, মোট কটা স্পাইক? 72খানা স্পাইক থাকবে বাইরে। এই এক একটা স্পাইক দেখতে কিরকম? ঠিক আলপিন টাইপের দেখতে। এই আলপিনের মাথা এবং একটা নিচের দিকে যে সোচালো অংশ থাকে, এই দুটো ভাগে বিভক্ত। দেখো, আমি 1 2 3 4 5 6 7 এরকম ভাবে পরপর গেছি, এখানে যাতে ছবিটা তোমাদের দেখতে অসুবিধা না হয়। কোনটা কি নিয়ে গঠিত আমি সব পাশে লিখে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, লেখা আছে জিপি। জিপি স্ট্যান্ডস ফর গ্লাইকোপ্রোটিন। জিপি স্ট্যান্ডস ফর গ্লাইকোপ্রোটিন অ্যান্ড পি স্ট্যান্ডস ফর প্রোটিন। তার পাশে দেখবে কিছু লেখা আছে 120। 120 মানে কি? এই যে গ্লাইকোপ্রোটিনটা বা এই যে প্রোটিনটা, এর যে মাস, এর মাস কত? এর মাস হচ্ছে 120। মাসটা কিসে আমরা মাপছি? 1000 ডাল্টনে। এইটা হচ্ছে তাহলে 120 সিগনিফিকেন্স তোমরা বুঝলে কি, এবং জিপি এর সিগনিফিকেন্স তোমরা বুঝলে কি? তাহলে প্রথম যে গোল, এই যে চাকতির মতো আলপিনের মাথাটা, এই মাথাটার নাম কি? জিপি 120। এবং তারপরে যে সূচালো অংশটা, তার নাম হচ্ছে জিপি 41। তাহলে জিপি 120 এবং জিপি 41 এই দুটো নিয়ে কি গঠিত? এক একটা স্পাইক। এখানে মোট কটা স্পাইক আছে? মোট স্পাইক সংখ্যা হচ্ছে 72টা। তাহলে 72টা স্পাইক নিয়ে বাইরের লেয়ারটা গঠিত। এখন এর ভেতরের যে অংশটা, সেটা হচ্ছে দ্বিস্তরীয়, মানে যেটা নিউক্লিয় ক্যাপসিড আমরা বলবো, যার মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালটা থাকবে। ওইটা বাই লেয়ার আছে। বাই লেয়ারের একদম বাইরে দেখো, নিচের যে অংশটা নীল রঙের, আমি এটা যে নীল রঙের 3 নাম্বার লিখেছি, আর ভেতরে 4 নাম্বার, মানে ভেতরের দিকের স্তরটা। 3 নাম্বার স্তরটার কি নাম বা কি নিয়ে গঠিত? 3 নাম্বার স্তরটা প্রোটিন P17। P17 নিয়ে গঠিত হচ্ছে এইটা। এরপরে কি রয়েছে? 4 নাম্বার লেয়ারটা কি নিয়ে? P24 নিয়ে। ক্লিয়ার? এখন আমরা এর পরে লেয়ার হয়ে গেল, স্পাইকস হয়ে গেল, এবং তার ভেতরে আমরা চলে যাব। ভেতরে কি রয়েছে? ভেতরে রয়েছে আরএনএ। কি রকম আরএনএ? সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। এর দুটো সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ থাকে। তাহলে আরএনএ তোমরা পেয়ে গেলে 5 নম্বরে। এই আরএনএ ছাড়াও এর মধ্যে থাকবে P32 ইন্টিগ্রেজ বলে এক ধরনের এনজাইম। এইরকম কিছু এনজাইম, এটা ছবি এঁকে জাস্ট দেখানোর জন্য, যে P32 ইন্টিগ্রেজ থাকবে। এবং দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, অর্থাৎ আরটি এনজাইমটা থাকবে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা কি করে? এই এনজাইমটা আরএনএ থেকে যখন হোস্ট সেলকে আক্রমণ করবে, তখন আরএনএ থেকে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরিতে সাহায্য করবে কে? এই এনজাইমটা। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ থাকবে এর মধ্যে। তাহলে এটা হচ্ছে ওভারঅল একটা স্ট্রাকচার। এখন এই যে জিনোমটা তোমরা দেখছো, এই যে আরএনএর স্ট্রাকচার দেখছো, এর মধ্যে জিন থাকবে। দেখো, বেশিরভাগ রেট্রো ভাইরাসের ক্ষেত্রে কি হয়, এই জিনগুলো আলাদা আলাদা নাম আছে। যেমন আমার একটা নাম, তোমার একটা নাম, এরকম সব আলাদা আলাদা জিনগুলোর নাম আছে এর মধ্যে, যে জিনগুলো রয়েছে। এই মেনলি রেট্রো ভাইরাসের মধ্যে 3 রকমের জিন পাওয়া যায়। একটা হচ্ছে গ্যাগ, একটা হচ্ছে পল, আর একটা হচ্ছে ইএনভি। কিন্তু ইন কেস অফ এইচআইভি এর মধ্যে কিছু স্পেশাল ফিচার্স রয়েছে। ফিচার্স কি? এর মধ্যে তুমি যদি গুণে দেখো, মোট 9টা জিন আছে। 3টে জিন থাকবে না, 3টে জিনের থেকেও বেশি থাকবে। মোট 9টা জিন এই এইচআইভির ক্ষেত্রে উপস্থিত। জিনগুলোর নাম কি? গ্যাগ, পল, ইএনভি, দে আর কমন। তারপরে রয়েছে ভিআইএফ, ভিপিইউ অর ভিপিএক্স, কমা কমা দিয়ে। ভিপিইউ অর ভিপিএক্স কেন লিখেছি সেটাও আমি বলবো। ভিপিআর, টিএটি বা ট্যাট, আরইভি, রেভ বা এনইএফ, নেফ।
এই মোট 9টা জিন এখানে অবস্থিত। এই ভিপিইউ অর ভিপিএক্স কেন লিখেছি, তোমরা হয়তো জানো যে এইচআইভির দুটো টাইপ হয়, একটা এইচআইভি 1 এবং একটা এইচআইভি 2। 1 এবং 2 টাইপটা কেন, ভিপিইউ এই যে জিনটা, এই জিনটা থাকে এইচআইভি 1 এ, আর ভিপিএক্স এই জিনটা থাকে এইচআইভি 2 তে। এদের আরো সাব টাইপ আছে। এবারে এই দেখো এখানে লেখাও আছে, এইচআইভি 1 এ কি থাকে, ভিপিইউ জিনটা থাকবে, এইচআইভি 2 তে ভিপিইউ জিনটা থাকবে না, তার বদলে থাকবে ভিপিএক্স। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। এইটা নিয়ে ওভারঅল এই 9টা জিন গঠিত, এই জিনোমটা গঠিত। এখন এই পর্যন্ত তোমরা কি জানলে, স্ট্রাকচার অফ এইচআইভি, এইচআইভি কোন ফ্যামিলির অন্তর্গত, কটা স্পাইক রয়েছে, স্পাইকের মধ্যে কি কি জিনিস নিয়ে এটা গঠিত, এর ভেতরের লেয়ারটা কি নিয়ে গঠিত, কটা জিন রয়েছে, ওভারঅল এভরিথিং। তাহলে তোমরা আজকে এই পর্যন্ত কি জানলে, স্ট্রাকচার অফ এইচআইভি। তাহলে আজকে এই পর্যন্তই রইলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীকালে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, খোদা হাফেজ।